আসসালামু আলাইকুম। আমরা দেখেছি গত শুক্রবার এবং শনিবার ২ দিন পর ভূমিকম্প হয়েছে এবং শুক্রবারের ভূমিকম্পটা তো একদম মানে সবাইকে মনের মধ্যে একটা নাড়া দিয়েছে ভীষণভাবে। অনেকে ভয়ে দেখা গেছে যে জানলা দিয়ে লাফ দিয়েছে। অনেকে ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলেছে। অনেকে ভয়ে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। অনেকে ভয়ে দেখা গেছে যে কোনো কাজই আর করতে পারছে না, যেটা আমার বেলাও হয়েছে। আমি ভীষণ আসলে এমনভাবে জিনিসটা হয়েছে যে আমি আসলে কিছুক্ষণ কোনো কিছুই আমার হাতে ওঠে নাই। এমন একটা ভয় আমরা সবাই পেয়েছি মোটামুটি। তো ভূমিকম্প এটা হবে, এটা যে কোনো সময় হবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না কখন হবে না হবে। এটা যে কোনো সময় হতে পারে। তো আমরা আসলে এই ভূমিকম্পের সময় আমরা আতঙ্কিত না হয়ে, কারণ আমরা বড়রা যদি আতঙ্কিত হয়ে যাই বেশি পরিমাণে, তাহলে কিন্তু আমাদের যে ছোটরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা অনেক বেশি ভয় পেয়ে যাবে। তো এই ভূমিকম্প যদি হয়, তড়িৎ আপনারা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সিঁড়ি দিয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব না। আমরা একটা পিলারের কাছে দাঁড়িয়ে থাকব, অথবা আমাদের যে কাঠের ডাইনিং টেবিল যাদেরই রয়েছে, ডাইনিং টেবিলের নিচে থাকব, অথবা পিলারের কাছে দাঁড়িয়ে থাকলেও আমরা মাথার মধ্যে একটা বালিশ বা একটা ভারী কিছু দিয়ে আমরা দাঁড়িয়ে থাকব। কিন্তু আমরা ছোটাছুটি করব না যে আমরা কার আগে কে নিচে নামবো। অনেক সময় দেখা যায় যে আমরা নিচে নামলাম, নিচে নামার পরে দেখা গেল যে আরেক জায়গা থেকে কার্নিশ ভেঙে পড়ছে, বা কোনো যে কোনো রকমের বা টিন পড়ছে, একটা বড় ধরনের দুর্ঘটনা আপনার হয়ে যেতে পারে। তো আমরা এই কাজটা করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা সাথে সাথে আমাদের যে বাসা বা দরজা খুলে পিলারের সাথে আমরা পিলারের কাছে আমরা দাঁড়িয়ে থাকব। আমরা কোনো লিফটের কাছে কেউ দাঁড়াবো না, বা সিঁড়ির কাছেও দাঁড়াবো না। আমরা পিলারের কাছে দাঁড়াবো, এবং পিলারের কাছে দাঁড়িয়েও আমরা অথবা বসে গিয়ে আমরা মাথার উপর একটা বালিশ দিয়ে, বা কারণ বালিশের কথাটা তখন আসলে বালিশ কি এটা কি সেটা কি তখন আমাদের আসলে আর এত বেশি থাকে না। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পিলারের কাছে দাঁড়িয়ে থাকবো। আমরা ছোটাছুটি করব না, আমরা সিঁড়ি দিয়ে নামার চেষ্টাও করব না। যারা 2 তলায় থাকে বা 3 তলায় থাকে, তারা হয়তো চেষ্টা করতে পারে, কিন্তু যারা উপরে থাকে তারা সিঁড়ি বা লিফটে নামার চেষ্টা অবশ্যই করবেন না, কারণ এটা দেখা যাবে আপনার ভালোর থেকে আপনার ক্ষতি বেশি হচ্ছে। আর দোয়া দরুদ পড়তে থাকবেন। আর প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ যদি আমাদের মৃত্যু এভাবে লিখে রাখে যে ভূমিকম্পের ফলে আমাদের মৃত্যু হবে, সেটাই হবে। তো আমরা এই কাজটাই করব। আমরা ভীতু না হয়ে আমরা এই কাজগুলোই আমরা করব। এবং বাচ্চাদের সামনেও আমরা চিল্লাচিল্লি করব না, কারণ তাতে দেখা যায় যে বাচ্চারা আরও বেশি ভয় পেয়ে দেখা যায় অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে বাচ্চাদের মনের মধ্যে। তো যাই হোক, আমরা ভূমিকম্পের কখন কি হয় আমরা জানি না, সেটা আল্লাহই ভালো জানে। আর গত শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছিল, আমরা তো অনেকেই মনে করেছি যে আজকেই হয়তো আমাদের শেষ দিন, কারণ এত বড় ভূমিকম্প আমরা কখনো অনুভব করি নাই, বা এইভাবে জিনিস লড়তে আমরা আসলে কখনোই দেখি নাই। যাক, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো। সবসময় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এবং আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর কাছে আমরা খালি মাপ চাইতে থাকবো, আল্লাহ যেন আমাদেরকে মাপ করে দেয়। আর ভয় না পেয়ে আমরা এই কাজগুলোই করব। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।